বিজেপি গভর্নমেন্ট আর এত বছর আগে সেরা নতুন লানা করছে সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট দম ধরে করছে কোন সময় মিউনিসিপ্যালিটি আমাদের টাইস পড়ছে না আজকে এই গভর্নমেন্ট আসি টাইস পড়ছে আমি এত গাড়ি লাগাইছি না জিনিসটা আমার বাবা করে গেছে না এই করোনা না করোনা আমি অনেক মরছি। আমার 2 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, আমার ঘর তো সব ভাঙ্গা গেছে। আমার যদি কোনো সংস্থা না দেয় খুব বিপদ তো আমার ছেলে ফেলে নাই, আমি শুধু একা, আমার আর স্বামী স্ত্রী দুজন খুব বিপদ। 50 বছর ধরে আমি ব্যবসা করি, নির্ভরশীল, আমার বাড়ি ঘর নাই, আমি পরের বাড়ি ভাড়াতে। কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাঙ্গা লাগছে আর কি। আমরা একটা বিকল্প করতো, বিকল্প করে সেটা সুন্দর জায়গা দিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম। ঠিক আছে, তারা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, ওয়ার্নিং এর ভিতরে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না। হ্যাঁ, আমরা কি করে থাম, ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, একটা আমরা 2-3 দোকানদারি করি, 5-6 জন রে চালাই আর কি। আর কি তা করুন বিকল্প মানে আমরা এখন যাই না, সিদ্ধান্ত না, এত মানুষ কই যাইব। গভর্নমেন্ট তো আমরা সবকিছু তো আমরা তো সবকিছু করি। হ্যাঁ, গভর্নমেন্ট তো আমরা সবকিছু ইয়ে করি, তারা কথা মতো চলি, কিন্তু তারা তো আমরা বিকল্প না দিয়ে সেটা তারা কি করবো না করবো করতে পারি না। ছেলে মেয়ে রুটি রোজগারের লাগে আমরা এখানে বসি, আমরা কোনো বিকল্প রাস্তা না করে আমরা এইভাবে আমরা করছে, আমরা বঞ্চিত হয়েছি। আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার আমরা করে, নাহলে আমরা এই রাস্তাতে আমরা বই, আমরা রাস্তা বই আমরা ব্যবসা করবো, রাস্তা বই আমরা ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করছি। এখানে তো এই বাজারে তো 10,323 যেমন চাকরি নাই, আমরাও তো কয়েক হাজার আছি এই বাজারের মধ্যে। আমরা তারারও তো ছেলে মেয়ে আছে, রুটি রোজগারের জন্য, ছেলে মেয়ের অন্য সংস্থানের জন্য আমরা এখানে এই ব্যবসা করানোর লেগে বসি। আমাদের ছেলে মেয়ে রুটি রোজগার, 2টা রুটি খাওয়ানোর লেগে, এক মুঠ ভাতের জন্য আমরা এখানে পরিশ্রম করতেছি। আমরাও তো চাকরি নেই, আমরাও তো অনেক আগে আমরা এই ব্যবসা বাণিজ্য করেছি, আমরাও তো শিক্ষিত, কিন্তু আমরাও তো চাকরি পেয়েছি না, আমাদের ছেলে মেয়েরাও চাকরি পেয়েছে না। তাহলে এই বাজারে MA পাস BA পাস ছেলে মেয়ে আছে, তারাও আছে, ভেঙে লাগবো আপনারা সরাইলান আমরা তো মানুষ 6 মাসে বসে টাইম দেয় যে আপনারা বিকল্প রাস্তা করে দেবো, নিজেও কোনো কিছু না, আমরা বিকল্প রাস্তা নাই, কিছু নাই, আমরা রাস্তার মধ্যে বুয়াই দিচ্ছে। আমরা অনেক ছেলে মেয়ে মিলে কীভাবে কীভাবে আমরা ভবিষ্যৎ আমরা পুরো মানে ভবিষ্যৎ আমরা যা এত বছর ধরে ব্যবসা করতেছি, প্রায় 30-35 বছর ধরে ব্যবসা করতেছি, আমরা এই ব্যবসার তারা কোনো দামই দিল না, সরকার আমরা কোনো ই করে না, আমরা ডেপুটি কাউন্সিলরের কাছে আমরা কোনো উত্তরই দিল না। কাউন্সিলর কাছে যে আমরা ব্যবস্থা করবো বা দেখবো, আমরা ডেপুটেশন দিচ্ছিলাম 7 তারিখ কাউন্সিলরের কাছে, কাউন্সিলরও কোনো ইয়ে দিল না। আমরা এই কালকে আয়া আমরা এগুলো পরশুদিন যে আপনারা মাল ছড়ালেন আর কালকে তো কিছু করছে না, রাত্র 1টার সময় তারা লাগাইছে, সব বাজার ভাঙচুর করে দিচ্ছে। তখন আমরা কই যাবো, আমরা কি করবো, আমরা বিকল্প রাস্তা আমরা করতেই সরকার, নাহলে আমরা আন্দোলনে যাবো না, রাস্তাতে আমরা বয়ে থাকবো, আমরা যেখানে বাঁচছি জানি বয়ে থাকবো, আমরা কোনো জায়গায় যেতাম না। আমরা এই মানুষের তো কত একটাই দোকান দিয়ে পরিবারও চলা, আজকের পরিবার বিবরণ হয়ে গেল, মানুষ কী করে বাঁচবো, কী করে চলবো, কী করে খাইবো। আজকাল দোকানদার থেকে অবস্থা করে রয়েছে, ইটার লেগে কি সমর্থন করবো, মানুষের দোকানদার বাঁচান লেগে একটা রাস্তা বিবরণ করতে দোকান যা প্রায় 30-35 বছর। এই কয়দিনে তোমার ব্যবসা কেমন ক্ষতি? অনেক আমরা সংসারে চলতো না, একটা দোকানে তো একজন না, একটা দোকানের মধ্যে 3-4 জনের সংসার চলতো।